দেখো, রাজশাহী বোর্ড 2017, এটা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়, এটা সিকিউ। ক সলভ করার জন্য বেসিক্যালি উদ্দীপক দরকার নাই, মানে অধ্যায় মিক্স করে না, এটা পঞ্চম অধ্যায় থাকলেও ক নাম্বার কোশ্চেনটা চতুর্থ অধ্যায়ের ছিল। তাও আমরা যদি সিকিউ সলভ করতেছি, আমরা ফুলটাই কমপ্লিট করার চেষ্টা করব। দেখো, 6x² - 5x + 1 = 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। তোমাদের মনে আছে মূলের প্রকৃতি আমরা কি দিয়ে নির্ণয় করতাম? ডি বা নিশ্চয়ক বের করতাম। এখন এখানে কিছু কন্ডিশন ছিল, যদি ডি এর মান 0 হয় তাহলে মূলদ্বয় কি হইতো? মনে আছে তোমাদের? 9-10 পড়ছো কেন? 4 চ্যাপ্টারে বেসিকের মধ্যে পড়াইছিলাম না? ডি ইকুয়াল 0 হইলে, ডি এর মান শূন্যের চেয়ে বড় হইলে, ডি এর মান শূন্যের চেয়ে বড় পূর্ণবর্গ হইলে, আবার ডি এর মান শূন্যের চেয়ে ছোট হইলে, চারটা কন্ডিশন ছিল, মনে নাই? আচ্ছা, গুড, ভেরি গুড। দেখো, তাহলে আমরা এটা সলভ করি। মূলের প্রকৃতি দেওয়া আছে 6x² - 5x + 1 = 0। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আমরা কি লিখতাম? 1 নংকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে কি হবে? a এর মান হবে 6, b এর মান হবে -5 আর c ইকুয়াল হবে 1। এখন আমরা নিশ্চয়ক বা এটাকে ইংলিশে বলে ডিটারমিন্ট, হ্যাঁ? তাহলে অতএব, বা এটাকে পৃথক বলা হয়, নিশ্চয়ক d ইকুয়াল b² - 4ac। অবশ্যই ফার্স্ট পার্ট। তাহলে b এর মান কত? -5, এর উপরে স্কয়ার। আসো, 4a এবং c এর মান হচ্ছে 1, তাহলে 25 - 24 ইকুয়াল হচ্ছে 1। দেখো, তাহলে d এর মান কি বের হইছে? d এর মান 1 বের হইছে। তাহলে b² - 4ac, তাহলে d এর মান শূন্যের চেয়ে বড়। সব ঠিকঠাক আছে? a এর মান হচ্ছে 6, b এর মান হচ্ছে -5, c এর মান হচ্ছে কি 1। এখন d এর মান যেহেতু শূন্যের চেয়ে বড়, তাহলে আমাদের শর্ত ছিল হচ্ছে এরকম, যেহেতু d greater than of 1, সেহেতু মূলদ্বয় বাস্তব। মূলদ্বয় কি হবে? বাস্তব হবে। বাস্তব ও অসমান হবে। ওকে, তাহলে যেহেতু d greater than of 1, সেহেতু মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। আমরা কন্ডিশনগুলো একটু লিখতেছি। 1 নাম্বার কন্ডিশন ছিল যদি d ইকুয়াল 0 হয়, যদি d ইকুয়াল 0 হয় তাহলে মূলদ্বয় বাস্তব হবে, বাস্তব ও সমান হবে। কথা বোঝার চেষ্টা করো। 2 নাম্বার, যদি d এর মান শূন্যের চেয়ে বড় হয় তাহলে মূলদ্বয় বাস্তব হবে ও অসমান হবে। যদি 3 নাম্বার, d এর মান শূন্যের চেয়ে বড় এবং পূর্ণবর্গ হয়, লাইনটা মনে আছে তোমাদের? পূর্ণবর্গ হয়, তাহলে মূলদ্বয় কি হবে? মূলদ্বয় বাস্তব, মূলত ও অসমান হবে। এবং লাস্ট কন্ডিশন 4 নাম্বার ছিল, যদি d এর মান শূন্যের চেয়ে ছোট হয় তাহলে হয় তবে মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে। এই ছিল তোমার 4টা কন্ডিশন। তাহলে আমাদের 2 নাম্বার কন্ডিশনের সাথে মিলছে, d এর মান শূন্যের চেয়ে বড়, তাহলে বাস্তব ও কি অসমান হবে। এটাই হচ্ছে কি মূলের প্রকৃতি। দেখো, এটার খ নাম্বার কোশ্চেন, n এর জন্য কোন শর্ত আরোপ করলে দৃশ্যকল্প 1 এর একটি মধ্যপদ পাবা? তোমাদের মনে আছে n এর মান? মনে আছে জোড় হইলে না বিজোড় হইলে? n এর মান যদি কোনো কারণে জোড় হয়, লাইনটা একটু বেসিকটা একটু খেয়াল করো। মনে করো n এর মান হচ্ছে একটা জোড় সংখ্যা, एग्जांपल 20, তাহলে পদ সংখ্যা হবে কয়টা? 21টা না? তাহলে মধ্যপদ একটা। তাহলে যে প্রথম অংশ, n এর জন্য কোন শর্ত আরোপ করলে দৃশ্যকল্প 1 এর একটি মধ্যপদ থাকবে? তাহলে তোমরা প্রথমে লিখবা, দেওয়া আছে
দেওয়া আছে তোমার a ইকুয়াল 2/x প্লাস x/2 টু দি পাওয়ার n। এখন n এর মান জোড় হলে তোমার দৃশ্যকল্প 1 এর একটি মধ্যপদ পাওয়া যাবে। n এর মান জোড় হলে দৃশ্যকল্প 1 এর একটি মধ্যপদ পাওয়া যাবে। এটা আমাদের একটা অ্যান্সার। প্রথম অংশের অ্যান্সার হচ্ছে এইটুকু, এই যে মধ্যপদ থাকবে। পরে বলছে n এর মান 21 হলে মধ্যপদ মানে মধ্যপদটা কত নাম্বার এবং এর মান কত। হ্যাঁ, আচ্ছা, তাহলে n ইকুয়াল 21 হলে দৃশ্যকল্প 1 হতে পাই। তাহলে আমাদের দৃশ্যকল্প 1 কে ছিল a 2/x প্লাস x/2 টু দি পাওয়ার n। তাহলে n এর মান কত? 21। n এর মান হচ্ছে 21। এখন তোমরা কি করবা? মধ্যপদ বের করবা। n এর মান কি বিজোড়? n এর মান বিজোড় মানে মধ্যপদ কয়টা পাবা? দুইটা পাবা। তাহলে এখানে লিখবা যেহেতু n এর মান বিজোড় সেহেতু মধ্যপদ দুটি পাওয়া যাবে। বলো, মধ্যপদ নির্ণয় করার সূত্র তোমাদের কি শিখেছিলাম? n প্লাস 1/2। তাহলে অতএব মধ্যপদ দুটি যথাক্রমে কি লিখবো? n+1/2 তম পদ এবং n+1/2 প্লাসের 1 তম পদ। ঠিক বলছি? যথাক্রমে মধ্যপদ দুটি যথাক্রমে n+1/2 ও n+1/2 প্লাসের 1 তম পদ। এখন অর্থাৎ দিয়া এক্স্যাক্টলি মানগুলা বের করো। তাহলে n এর মান কত? 21 না? তাহলে 21 প্লাসের 1/2 ইকুয়াল কত হবে? 11 তম পদ ও 21 প্লাসের 1/2 প্লাসের 1 ইকুয়াল, ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, ইকুয়াল 12 তম পদ। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম কি 11 তম পদ, মানে এখানে তাহলে অ্যান্সার কিন্তু মধ্যপদ মধ্যপদ বলছে ইয়ে করার জন্য। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 11 তম ও 12 তম পদদ্বয় মধ্যপদ হবে। ওকে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন? আচ্ছা, এখন আমাকে 11 তম পদ বের করতে হবে, এট দ্য সেম টাইম কি 12 তম পদ বের করতে হবে। তাহলে 11 তম পদ, হ্যাঁ মান বলছে না, মধ্যপদ ও মান নির্ণয় করো। তাহলে 11 তম পদটা মধ্যপদ, কিন্তু 11 তম পদের মান তো আমরা পাই নাই। তাহলে 11 তম পদের মান বের করবা। তাহলে 11 তম পদ বা কি লিখবো? 10 প্লাস 1 তম পদ ইকুয়াল এনসিআর। তাহলে 21 সিআর এর মান কত? 10 ইনটু এ টু দি পাওয়ার 2/x টু দি পাওয়ার 21 মাইনাস 10 ইনটু তোমার x/2 দি পাওয়ার কি হবে? 10 হবে। এখন একটু করে চাপ দিয়ে দেখো তো 21 সি 10 এর মান কত? 3,52,716 রেখে দিব, মানে অনেক বড় হয়ে যাবে ব্যাপারটা না। আচ্ছা, 21 সি 10 আর এইখানে 2 টু দি পাওয়ার কি হবে? 11 হবে। আর এটাও x টু দি পাওয়ার কি হবে? 11 হবে। এখানে x টু দি পাওয়ার 10/2 টু দি পাওয়ার 10। ওকে, সো আমরা যদি এখানে কাটাকাটি করি, এটা দিয়ে এটারে কাটলে x হবে, এটা দিয়ে এটারে কাটলে কিন্তু কি 2 থাকবে। সো ওভারঅল অ্যানসারটা 2 ইনটু
21c10 ইন্টু 1/x, এটা আমাদের একটা মধ্যপথ। আরেকটা মধ্যপথ কি হবে? এবং তোমার 12তম পদ, 12তম পদ মানে আমরা কি লিখবো? 11 প্লাস 1তম পদ। তাহলে সূত্র কি হবে? আগেরটাই শুধু আর এর পরিবর্তে আমরা 11 লিখবো। তাহলে 21c11 ইন্টু 2/x টু দি পাওয়ার 21 মাইনাস 10 ইন্টু তোমার x/2 টু দি পাওয়ার কি হবে? 11 হবে। এখানে ক্যালকুলেশন করো, তাহলে 21c11 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা কিন্তু কত হবে? এটা 11 ছিল, তাহলে 10, এটা x টু দি পাওয়ার 10, এখানে হবে x টু দি পাওয়ার 11 বাই 2 টু দি পাওয়ার 11। এটা দিয়ে এটারে কাটলে x হবে, এটা দিয়ে এটারে কাটলে 2 হবে। তাহলে ওভারঅল কাহিনী থাকবে কি? 21c11 ইন্টু x/2। সো একটা মধ্যপদ এটা, একটা মধ্যপদ এটা। ওকে, চলো। গ নাম্বার কোশ্চেনটা ছিল দৃশ্যকল্প বি এর জন্য প্রমাণ করো যে x টু দি পাওয়ার 9 এর সহগ 5 টু দি পাওয়ার 10 মাইনাস 4 টু দি পাওয়ার 10। যেহেতু বোর্ডে আসছে ইম্পর্টেন্ট, এটা বলার কিছু নাই, বাট আগের দুটো অঙ্কের চেয়ে এটা একটু ক্রিটিক্যাল ছিল, বা এই দ্বিপদী বিস্তৃতির মধ্যে মোটামুটি সবচেয়ে ক্রিটিক্যাল টপিক এটাকে বলতে পারো। এখন আমাদের কাছে দৃশ্যকল্প 2 হতে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে, কি দেওয়া আছে? b ইকুয়াল 1 মাইনাস 9x প্লাস 20x স্কয়ার ইনভার্স 1। এখন ইনভার্সের ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? পদ কিন্তু তিনটা, একটু দেখো, একটু খেয়াল করো তো। আমি তোমাদের সূত্র পড়াইছিলাম 1 মাইনাস x ইনভার্স 1, এর সূত্র কি ছিল মনে আছে কারো? 1 প্লাস x প্লাসের এক্স স্কয়ার প্লাসের এক্স কিউব ডট 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 এক্স টু দি পাওয়ার আর। আরেকটা সূত্র ছিল 1 প্লাস এক্স ইনভার্স, এটাই শুধু প্লাস মাইনাসের একটা পার্থক্য। 1 মাইনাস এক্স প্লাসের এক্স স্কয়ার মাইনাস এক্স কিউব ডট ডট ডট, এইখানে তোমার প্লাস মাইনাস নিয়ে একটা কাহিনী আছে, এক্স টু দি পাওয়ার আর। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি পদ দুইটা থাকতো তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করে দিতাম, বাট এখানে পদ কয়টা? তিনটা। তাহলে তিনটা, এজন্য এটাকে আমাকে কি করতে হবে? দুইটা বানাইতে হবে। তাহলে 1 মাইনাস 9x প্লাসের 20x স্কয়ার, তোমাদের করাইছিলাম এই টাইপের ম্যাথ যখন অনুশীলনী ম্যাথ করাই। 1/20x স্কয়ার মাইনাসের 9x প্লাসের 1, মিডল টার্ম ব্রেক করব। হ্যাঁ, তাহলে মিডল টার্ম ব্রেক করলে 20 কে 20, 4 5 20, 4 আর 5 যোগ করলে কি 9 হবে না? তাহলে 1/20x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাসের 1। তাহলে ইকুয়াল আমি কি লিখতে পারি? 1 এখান থেকে কমন যাবে 5x, থাকবে 4x মাইনাসের 1, পরে তা থেকে কমন যাবে মাইনাসের 1, থাকবে 4x মাইনাসের 1। তাহলে ওভারঅল থাকতেছে 1/4x মাইনাস 1 ইন্টু 5x মাইনাস 1। ওকে, আগে আমরা মাইনাস কমন নিয়ে এখানে একটু প্রসেসিং করে ফেলি, কারণ সূত্রের প্রথমে 1 থাকবে, এটা থেকেও মাইনাস কমন নিচ্ছি, এটা থেকেও মাইনাস কমন নিচ্ছি, দুইটা মাইনাসের সাথে গুণ করলে মাইনাস 1 আছে প্লাস। দ্যাট মিন্স 1/1 মাইনাস 4x ইন্টু 1 মাইনাস 5x। এখন কথা হচ্ছে এটারে কি করব? এটারে ওই যে তোমাদের কি ছিল আংশিক ভগ্নাংশের প্রকাশ, এটাকে আমি শর্টকাটে কভার আপ রুল শিখাইছিলাম, মনে আছে তোমাদের? তাহলে ওইখান থেকে আমরা কি করছিলাম? আমরা করছিলাম হচ্ছে, তাকায়ও, প্রথমে আমরা সিলেক্ট করতাম এইখানে x এর মান কি বসালে এই পার্টটা 0 হবে? 1/4, 1/4। তাহলে এইখানে ছাড়া বাকি সব জায়গায় 1/4 বসাবো। তাহলে লাইনটা দাঁড়াবে কি? 1/1 মাইনাস 4x ইন্টু 1 মাইনাস 5 ইন্টু 1/4। তোমরা কথা কি বুঝছো? যেটা দিয়ে সিলেক্ট করছিলাম বাই কভার আপ রুলের কাহিনী ছিল, ওইটা ছাড়া বাকি জায়গায় x এর মান বসাইলাম প্লাস, প্লাস হচ্ছে পরেরটা 1/, এইখানে x এর মান কি বসালে এই পার্টটা 0 হবে? 1/5, 1/5। তাহলে আমরা এইখানে বসাবো 1 মাইনাস 4 ইন্টু 1/5, আর ওইখানে কি হবে? 1 মাইনাস 5x।
পাশে একটু কষ্ট করে লিখে দিবা বাই ইউজিং কভার আপ রোল। ওকে, এখন জাস্ট যোগ বিয়োগের কাজটা কমপ্লিট করো। এখানে 1/1 মাইনাস 4x ইনটু এটা কত হবে 5/4, লসাগু যাবে 4, তাহলে 4 মাইনাস 5 প্লাস এখানে লসাগু যাবে 5, 5 মাইনাস 4 আর এটা 1 মাইনাস 5x, এটা 1, তাহলে সব মিলায় থাকতেছে কি এটা মাইনাসের 1/4 থাকবে, 4টা কিন্তু উপরে উঠে যাবে। সো ওভারঅল আমার কাছে মাইনাসের 4 উপরে উঠবে। তোমরা কি ব্যাপারটা বুঝছো? আর নিচে থাকবে 1 মাইনাস 4x প্লাস, মানে এখানে যোগ বিয়োগ করলে মাইনাসের 1/4 থাকবে। তো যেহেতু এটা লবের মধ্যে 1/4, 4টা উপরে চলে যাবে আর একটা মাইনাস থাকবে, এটাকে সামনে নিয়ে আনিছে এটুকুই। এখানে 1/5 থাকবে, তাহলে 5টা উপরে উঠে গেছে, তাহলে 5/1 মাইনাস 5x। ওকে, এখন আমি যেটা করতে যাচ্ছি প্লাসের পার্টটাকে আগে দিতে যাচ্ছি, যেহেতু তোমার এখানে কি আছে মাইনাসটা আগে আছে। তো আমি এটাকে কি লিখতে পারি, আমি লিখতে পারি তোমার 5 বাই তোমার 1 মাইনাস 5x মাইনাস 4/1 মাইনাস 4x। এই লাইনটাতে আমরা ইনভার্স লিখতে পারি, তাহলে 5 ইন্টু 1 মাইনাস 5x ইনভার্স, নিচ থেকে কোনো কিছু উপরে গেলে কি হয় ইনভার্স হয়। তোমার 6, তারপরে মাইনাসের 4 ইন্টু 1 মাইনাস 4x ইনভার্স 1। ইনভার্সের সূত্র তোমরা জানো, আমি ফার্স্ট টাইম লিখছিলাম। হ্যাঁ, তো আমরা এখন সূত্র লিখব তোমার 5 1 মাইনাস x, তাহলে সূত্র হবে 1 প্লাস তোমার কি x, x মানে হচ্ছে 5x, তারপরে x স্কয়ার, x স্কয়ার মানে 5x স্কয়ার ডট ডট ডট। আমাকে কিন্তু প্রশ্ন বলছে কি x টু দি পাওয়ার 9, এতগুলা না করে দেখো এটা কিন্তু প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তাহলে এক সময় যখন উপরে নন মানে x টু দি পাওয়ার 9 পাবো, তাহলে লাইনটা এরকম হবে না 5x টু দি পাওয়ার 9। তোমরা কথা কি বুঝছো? আচ্ছা, তারপরে প্লাসের ডট ডট দিলাম কারণ এটা তো আরো আছে। আচ্ছা, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আচ্ছা এরপরে ছিল মাইনাসের কত ছিল 4, এটা গাও, এটা হবে 1 প্লাস 4x। 9 গেছে কেন বুঝছো? কারণ এইখানে তো x টু দি পাওয়ার 9 এর সহগ বলছে, আমি তো প্রথমে 5x 5x স্কয়ার, পরে 5x কিউব, 5x 4, 5x 5, এইভাবে তো x 5x 9 পর্যন্ত যাব। আর এখানে 1 প্লাস 4x 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 স্কয়ার, তারপরে প্লাসের ডট 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 কি হবে তোমার 4x টু দি পাওয়ার 9 হবে কোন এক সময়। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। আর ফিনিশিং দিচ্ছি, দেখাও এই 5 কিন্তু সবাই পাবে, লাইনটা বোঝার চেষ্টা করো। এই 5 এটাও পাবে, এটাও পাবে, এটাও পাবে, তাহলে 5 প্লাসের এটা কিন্তু 5 স্কয়ার হয়ে যাবে, 5 স্কয়ার x, এটা কিন্তু 5 কিউব হয়ে যাবে, 5 কিউব x স্কয়ার প্লাস ডট ডট ডট, এটা 5 টু দি পাওয়ার 9, এটা 5 টু দি পাওয়ার 9 আর এই 5, তাহলে এটা কি হয়ে যাবে 5 টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 9 প্লাসের ডট ডট ডট। মাইনাস 4 নিয়ে যদি আমি কাজ করি তাহলে এটা মাইনাসের 4 হবে, এটা মাইনাসের 4 স্কয়ার x হবে, এটা মাইনাসের 4 কিউব x স্কয়ার হবে, মাইনাসের হবে। হ্যাঁ, ডট ডট ডট, এটা কি হবে মাইনাসের 4 টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 9 হবে, তারপরে মাইনাসের ডট ডট ডট। আমরা 5 এবং 4 কি করছি গুণ করছি। এখন আমরা x টু দি পাওয়ার 9 এখানেও আছে, x টু দি পাওয়ার 9 এখানেও আছে, তাহলে আমি কি লিখতে পারি অতএব x টু দি পাওয়ার 9 এর সহগ ইকুয়াল 5 টু দি পাওয়ার 10 মাইনাস 4 টু দি পাওয়ার 10। কারণ এই দুটো থেকে x টু দি পাওয়ার 9 কমন নিলে থাকবে কি 5 টু দি পাওয়ার 10 মাইনাস কি 4 টু দি পাওয়ার 10। তোমরা কি ব্যাপারটা বুঝছো? আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার 9 এর সহগ 5 টু দি পাওয়ার 10 মাইনাস কি 4 টু দি পাওয়ার 10, যেহেতু প্রমাণ করতে বলছে সো প্রুভড।